বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি যে ব্লু জ্যাবরা মাছের ব্রিডিং করিয়েছিলাম সেই জ্যাবরা মাছের বাচ্চা ঠিক কী পরিমাণ জন্মেছিল। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাছাড়া সি গ্রিন আর ডিপ গ্রিন যে জ্যাবরা মাছের আমি ব্রিডিং করিয়েছিলাম সেই মাছের বাচ্চা কত পরিমাণ জন্মালো। তো ফার্মে এসে প্রথম আমি গামলিতে জল তুলে নিয়েছিলাম, তারপরে সি গ্রিন আর ডিপ গ্রিন জ্যাবরা মাছের বাচ্চা একসঙ্গে আমি গামলির মধ্যে তোলা আরম্ভ করে দিয়েছিলাম। তো বন্ধুরা, খুব সাবধানের সাথে আমার ফিল্টার হাত নেটটা দিয়ে আমি বাচ্চা মাছগুলো তুলছিলাম গামলির মধ্যে। যে সমস্ত নতুন ব্যক্তিরা আজকে আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু এক্ষুনি আমার ইউটিউব চ্যানেল স্টোরি অফ রিন্টুতে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন মাছের ভিডিও দেখতে হবে আর মাছ সম্বন্ধে নতুন কিছু জানতেও পারবে। তো গামলির মধ্যে সব মাছগুলো তোলা হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, গতকাল যে ব্লু জ্যাবরা মাছের বাচ্চা দেখেছিলাম তার মতন অত বাচ্চা আজকের ফোটেনি, একটু কম আছে, তবুও মোটামুটি গামলিতে দেখা যাচ্ছে। তবু তোমাদের দেখতে যদি অসুবিধা হয় তখন আমি তোমাদের পরে আবার প্যাকেট চাগিয়ে ভালো করে দেখিয়ে দেবো। তো মোটামুটি এই বাচ্চাগুলো এবার আমি খুব সাবধানের সাথে প্যাকেটে ভরে নিয়ে চলে যাব নিমতলার পুকুরে। তার কারণ বাড়ির পুকুরে আর কোনো ফিল্টার নেট ফাঁকা নেই, তাই এই মাছগুলো বাধ্য হয়ে নিমতলার পুকুরে ছাড়তে হবে। যে সমস্ত পুরাতন বন্ধুরা আমার এতদিন ভিডিও দেখেছেন বা আমার পাশে থেকেছেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে তোমরা আমার ফেসবুক পেজ স্টোরি অফ রিন্টুতে গিয়ে একটু ফলো করে দিতে পারো। তোমরা ফেসবুকে স্টোরি অফ রিন্টু লিখে সার্চ করলে আমার পেজটা চলে আসবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ফলো বাটনটা টিপে দিতে পারো। তাহলে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবে। তো তারপরে আমি মাছগুলো সব ব্যাগ করে নিয়ে সাইকেলটা নিয়ে চলে এসেছি আমি নিমতলার পুকুরে। এসে দেখাচ্ছি পুকুরের নেটগুলো সব খাটানো আছে। এবার আমি তোমাদের মাছের প্যাকেটটা একটু চাগিয়ে দেখাচ্ছি, দেখো যদি ভালো করে বুঝতে পারো। তো ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে, তবুও মোটামুটি বেশ ভালো পরিমাণে বাচ্চা মাছ আছে এতে। এবার এই মাছটা আমি দিয়ে দিলাম পুকুরের মধ্যে সিজন করতে, তার কারণ যেহেতু কলের জলে আমি জ্যাবরা মাছের ব্রিডিং করি আর ছাড়বো পুকুরের জলে, সেই কারণে। এবারে নিয়ে চলে এসছে এই মাছের খাবার। প্রথমে আমি নেটে মাছের খাবারগুলো দিয়ে দেবো, তারপরে এই বাচ্চা মাছটা ছাড়া দেখাবো। তো বন্ধুরা, নেটে মাছের খাবার দেওয়া হয়ে গেছে। এবার এই বাচ্চা মাছটা নিয়ে আমি চলে যাবো পুকুরের সেই কোণের দিকে, তার কারণ ওই কোণেতেই একটা ফিল্টার নেট খালি রাখা আছে। তো চলে এসেছি যে নেটটাতে মাছের বাচ্চাগুলো ছাড়বো আর সাথে সাথে মাছগুলোও নিয়ে। এবারে মাছের প্যাকেটটা আমি খুলে নেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে করে বাচ্চা মাছগুলো সব আমি পুকুরের নেটের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, এই বাচ্চা মাছগুলো আমি পুকুরে ছেড়ে দেওয়ার পরে যাব আমি আমাদের জলার পুকুরে, তার কারণ যেখানে আমি সবজি চাষ করেছিলাম সেখানে বেশ কিছুটা পরিমাণ জায়গা ছাঁদলা করতে হবে, তার কারণ কড়াই গাছ বেশ বড় হয়ে গেছে। তো এদিকে মাছগুলো সব ছাড়া হয়ে গেছে। এবারে মাছগুলো সব নেটের মধ্যে ঘোরাঘুরি করছে, যেহেতু ছোট ছোট মাছ তবু দেখতে অসুবিধা হবে, তবু আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে পাওয়া যাচ্ছে। তো এবারে চলে যাবো আমি জলার পুকুরে। চলে এসেছি বন্ধুরা আমাদের জলাতে, যেখানে আমি চাষ করেছিলাম। বেশ কিছুটা পরিমাণ ফাঁদি জাল কিনে এনেছিলাম, এই জালটা দিয়ে আজকের আমি ছাঁদলা করব। আর কড়াই গাছগুলো কিরম বড় হয়ে গেছে দেখো, প্রত্যেকটা গাছে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, গাছে দুটো একটা ফুলও এসে গেছে, আর তলার ঢেঁড়স গাছগুলোও কিন্তু বড় হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু একা ভিডিও করছিলাম তাই জালগুলো খাটানোর পরে ভিডিওটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জাল দিয়ে কিন্তু ছাঁদলা করা হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখাচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধু।